واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين وقال النبي صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জুমার সালাত জুমা বারের যিকির খুতবা এবং অন্যান্য যে বারাকা এগুলোর জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই কারণে আমরা বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আজকে যেই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এটা আপনাদের চেয়ে আমার জন্য অনেক বেশি প্রয়োজন এবং এই কারণে আমি আল্লাহ তাআলার কাছে শুরুতেই এই প্রার্থনা জানাই, এই দোয়া করি, আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা। হে আল্লাহ, তুমি যে জ্ঞান আমাদেরকে দিয়েছো সেই জ্ঞানের মাধ্যমে তুমি আমাদেরকে সবচেয়ে বেশি উপকৃত করো এবং যে কথাগুলো আমরা অন্যদেরকে বলি সেই কথাগুলোর আমল যেন আমরা সবার আগে করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দিও। এবং রাসূলের সুর মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। হে আল্লাহ, তোমার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞান আমাদের নিজেদেরকে উপকার দিতে পারবে না, এবং এমন কলব থেকে আশ্রয় চাই যে কলবের মধ্যে কোনো খুশু নাই, ভয় নাই, তোমার ভয় নাই। এমন আত্মা থেকে আশ্রয় চাই যে আত্মা কোনোদিন প্রশান্ত হয় না, পরিতৃপ্ত হয় না, আরো চাই, আরো অনেক চাহিদা, এরকম আত্মা চাই না। এবং এমন দোয়া থেকে আশ্রয় চাই যে দোয়া করলে তুমি কবুল করো না, এর বিপরীত গুলো চাই না তোমার কাছে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা বোনেরা, সেখানে আজকের যে টপিকটি আমি বলছি এটি আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্যক্তি জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় তাহলে আপনারা যদি ভালো করে জিনিসটা বুঝেন তাহলে আমাদের সবার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এবং এই কারণে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কথাগুলো অতি উত্তম ভাবে, অতি সুন্দর ভাবে বুঝতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে যেটা নিয়ে আলোচনা করছি হলো ইহসান। যখন আপনি ইহসান শব্দটি শুনবেন তখন আপনাদের মনে হবে মানুষের প্রতি ইহসান করা। না না, আপনার নিজের প্রতি ইহসান করা। মানুষের প্রতি তো পরের ইস্যু। মানুষের প্রতি ইহসান নিয়ে আমি আজকে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব আমার নিজের প্রতি ইহসান নিয়ে, আল ইহসান। এবং এটি এই যে আপনার মসজিদে এসেছেন, আমরা মসজিদে এসে কত সাজগোজ করে, তাই না? এখানে মসজিদে আমরা পাক্কা মুসলমান, পাক্কা মুসল্লি, দিনদারির অভাব নাই, দাড়ি টুপি আতর খুশবু এবং কি প্রস্তুতি নিয়ে আমরা এখানে এসেছি। এই যে মসজিদের জীবন, এই মসজিদের বাইরে যদি মসজিদের মতো জীবন আমাদের থাকে তাহলে এটা ইহসান। এক কথা ইহসান মানে হলো কি, মসজিদের মধ্যে আপনি যেমন, মসজিদের বাইরে গিয়েও কি আপনি এমন মানুষ। যদি এটি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি ইহসানের জীবন যাপন করছেন। ব্যাপারটি এইরকম যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের
সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা পাবলিশ করি, তাই না? সবচেয়ে সুন্দর মুহূর্ত দেখবেন, আপনি একটু পিকনিকে গেছেন, আপনার সন্তানদেরকে নিয়ে কোথাও বেড়াতে গিয়েছেন, অথবা ধরেন আপনি ঘুরতে গিয়েছেন, এমনকি হজমরা করতে গিয়েছেন, এটা আপনি ছবি দেবেন। আপনি কি প্রতিদিন হজমরা করেন নাকি? দেখো না, প্রতিদিন পিকনিকে যান নাকি? প্রতিদিন কোনো বড় হোটেল রেস্টুরেন্টে খেতে যান নাকি? তা না। আপনি সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে ছবি তুলে এরপরে ফেসবুকে পোস্ট দিলেন, লোকেরা বলবো ওয়াও, আপনিও খুব ভালো ফিল করছেন। এই যে পাবলিক ফেস আর প্রাইভেট, আপনার স্ত্রীর সাথে আপনি খুব ভালো মুহূর্ত কাটাচ্ছেন, এরকম একটা পোস্ট দিলেন, তার সাথে ঘুরতে যাচ্ছেন, কিন্তু প্রতিদিন যে তার সাথে মারামারি করেন এটা কিন্তু কোথাও খবর নেই, এটা কিন্তু পত্রিকায় আসে না, এটা কিন্তু ফেসবুকে আসে না। আপনার পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফ একরকম কিনা? পাবলিকলি তো আমরা সবকিছু সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করি, কিন্তু প্রাইভেটলি আমরা সেটাকে কতটা সুন্দর করতে পারছি, সেটা হচ্ছে ইহসান। আমাদের পাবলিক ফেস এন্ড প্রাইভেট ফেস, আমার প্রকাশ্য এবং গোপন অবস্থা। আপনারা আমাকে এখানে খুতবাতে যেমন দেখছেন এবং অভ্যন্তরে যদি আমি এমন মানুষ না হই, তাহলে কিয়ামতের দিন আমি মুনাফিক হিসেবে বলা যায়। এবং এটার কাছে আল্লাহর কাছে আমি আশা করছি যে এমনটা না হয়। কারণ আপনাদের জন্য আমি দোয়া করি শুরুতেই, আল্লাহ তাআলা যেন আমাদের মসজিদের মতোই বাইরের মসজিদের বাইরের জীবনটা যেন আল্লাহ তাআলা করে দেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, এটা হচ্ছে ইহসান। এক্ষেত্রে আমাদের অনেক গাফলতি আছে, গাফলতিটা যেন না থাকে আমি সেই বিষয়ে বলতে চাই। বিখ্যাত সেই হাদিস, যেটা হাদিসে জিবরিল নামে আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ইসলাম অনেকগুলো প্রশ্ন করলেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, এবং তারপর বললেন আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে আপনি বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন, যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এই অনুভূতি, এই স্ট্রেংথ অফ ঈমান যদি তুমি ডেভেলপ না করতে পারো, ফাইন্নাহু ইয়ারাক, কমপক্ষে এতটুকু তোমার মধ্যে ডেভেলপ করো যে তিনি তোমাকে দেখছেন। এটাকে আধুনিক যুগে যদি বলি সিসিটিভি এফেক্ট অথবা অবজারভার এফেক্ট সাইকোলজিতে বলা হয়। অবজারভার এফেক্ট মানে কি? যেমন আপনি যদি দেখেন কেউ আপনার দিকে তাকিয়ে আছে, তখন আপনার নামাজের মান বেড়ে যায়, তখন আপনি লম্বা করে সিজদা দেন, লম্বা করে রুকু দেন, লম্বা সময় দাঁড়িয়ে থাকেন। আর যদি দেখেন কেউ নাই, তখন আপনি দ্রুত নামাজ পড়েন। এটা হলো অবজারভার এফেক্ট। কোন একজন ভাই একটা দোকান দিয়েছেন, অন্য ভাই একটা অফিস দিয়েছেন, সেখানে কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ দিয়েছেন, এরপর তার কোনো কাজ করে না, ঠিক মতো বেচা বিক্রিও করে না, অফিসের কাজও ঠিক মতো করে না। কিন্তু যখন সিসিটিভি লাগানো হলো এবং বললো যে মালিক সব দেখতেছে, তখন উনি কি করেন? এখন সব এভরিথিং সব ফিটফাট। আমেরিকাতে একটা সিনেমা তৈরি হতো একসময়, অনেক আগের কথা বলছি, ওর মধ্যে বিগ ব্রাদার শো। সেখানে দেখানো হতো যে 15-20 জন, যেমন আমরা টেলিভিশনে প্রোগ্রাম করি, এরকম একটা ভিন্ন ভার্সনে 15-20 জন লোকের ওরা চুজ করে নিয়ে আসতো ইয়াং ম্যানকে, এবং ওরা ধরেন এক সপ্তাহ তারা কোনো একটা বাসায় তাদেরকে রাখতো এবং তাদেরকে এই টিকিট জানিয়ে দিত যে তোমরা এই করবা, টয়লেটে যাওয়ার সময় এটা করবা, টয়লেট থেকে বের হওয়ার সময় এটা করবা, এই সময় ঘুমে যাবা, এই সময় ঘুম থেকে উঠবা, এই এই জিনিস এই সময় ব্যবহার করবা, এটা করতে পারবেন, এই টিকিট। এবং এটা যারা পরিপূর্ণভাবে পারফেক্টলি অথবা যত ক্লোজলি এটাকে অবজার্ভ করতে পারতো, তাদেরকে ফার্স্ট পজিশন দেওয়া হতো, কারণ এটা সিসি ক্যামেরায় সব রেকর্ড করো তো। এবং এরপরে পুঙ্খানু তোমার টয়লেটে যাওয়ার কথা ছিল বাম পা দিয়ে, তুমি ডান পা দিয়ে গেছো, ভুল হয়েছে, মাইনাস, নাম্বার মাইনাস। ওদের বিগ ব্রাদার শো এর কথা বাদ দিলাম, আমাদের কি এরকম কোনো শো নাই? আছে কিনা? এগুলো কি কিছুই রেকর্ড হয় না? আপনি কোন পা দিয়ে টয়লেটে ঢুকছেন রেকর্ড হয় না? ঘর থেকে যখন বের হচ্ছেন তখন আপনি কি পরে বের হচ্ছেন, এটা কি রেকর্ড হয় না? হচ্ছে কিনা? ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ তাআলা দেখেন যখন আপনি দাঁড়ান নামাজে। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং সিজদায় আপনার যে লুটিয়ে পড়া, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ দেখেন আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বারবার আপনি সিজদায় লুটিয়ে পড়ছেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এগুলো আল্লাহ ইজ অবজার্ভিং এভরিথিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখছেন। এই যে তিনি আপনাকে দেখছেন,
এই তিনি আপনাকে দেখছেন, এটা বইয়ের ডেফিনেশন থেকে বের হয়ে এবার রিয়েল লাইফের ডেফিনেশন, ব্যক্তি জীবনের ব্যবহারটা নিয়ে আমি কেবল আপনাদেরকে কয়েকটা বিষয় বলতে চাই। এর মধ্যে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলছেন যে তিনি আমার খুবই নিকটবর্তী, আমাদের নিকটবর্তী, এবং তিনি সব দেখছেন। দেখেন না, অনেকগুলো আয়াত সূরাতুল আলাকে, আলাম ইয়ারা বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাআলা তাকে দেখছেন? আবু জাহল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দিচ্ছেন না। ওয়ালাহা মানে আবদা নিদা সাল্লা, সে ওই বান্দাকে নিষেধ করে যখন সে নামাজ আদায় করে, সেখানে আলাম ইয়ারা বিআন্নাল্লাহ ইয়ারা কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আন বিন-নাস, ও যদি বিরত না থাকে ওর অগ্রভাগের চুল, কপালের অগ্রভাগের চুল ধরে আমি ওকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো তিনি তোমাদের সাথে আছেন। তিনি বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর, তিনি জানেন তোমাদের চোখের খেয়ানত, তুমি চোখ দিয়ে কোন দিকে তাকাচ্ছ, চোখের খেয়ানত ইয়ানদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে চোখের খেয়ানত আপনি চোখে কোন দিকে তাকাচ্ছেন। কালকে আমরা আসতেছিলাম, এটা দূরে একটা প্রোগ্রামে গিয়েছি, তো সেখান থেকে এসে বাসায় আমরা যখন ঢুকেছি তখন ফজর আযান দেয়। তো ওইখান থেকে যখন যাচ্ছিলাম দেখলাম যে ফ্লাইওভারের নিচে যতগুলো পিলার আছে সবগুলো পিলারে সিনেমার পোস্টার ভর্তি, তাকানো যায় না। আমি ভাবলাম যে কি পরিমাণ চোখের জেনা এর মাধ্যমে লোকের করছে, কি পরিমাণ চোখের জেনা লোকের করছে, এবং এটা লোকেরা করে যাচ্ছে। এই অনুভূতি তো নাই, মানুষ তো বোঝে না হয়তো যেটা তার গুণ, এই অনুভূতি নাই, কারণ এটা তো কোথাও পড়ানো হয় না, মাদ্রাসায় পড়ানো হয় না, স্কুল কলেজে তো নাই। এবং এই কারণে আমি বুঝি না যে আমার চোখেরও দায় আছে, জেনা আছে, এটা দায়িত্ব আছে। ও জেনাল আইনি আন্নাস, সোশ্যাল মিডিয়া যখন আমরা ব্যবহার করি তখন সেখানে কি চোখের জেনা হয় না? হয় কিনা? সোশ্যাল মিডিয়া যখন আপনি ব্যবহার করেন, ইউটিউব অথবা ফেসবুক, সেখানে চোখের জেনা তো হয়। এমনকি যখন আপনি ইমো চালান তখন কি এখানে চোখের জেনা হয় না? কতক্ষণ পর পর এটা আসে না? আসে। এবং আরো যত ধরনের অ্যাপস আছে, যখন আপনি ফ্রি ভার্সন চালান তখন মানে আপনাকে অ্যাড দেখতেই হবে, মাস্ট। অতএব আধুনিক এই টেকনোলজির সাথে বিল্ট ইন আছে ফিতনা, ঈমান বিধ্বংসী জিনিস, এলিমেন্টগুলো বিল্ট ইন। ফিল্টারিং করা আপনার জন্য ফরজ, কিন্তু আপনি তো বুঝেনই না যে এখানে ফিল্টারিং করতে হবে। তাইলে এই ফিল্টারিং এর মেকানিজমটাই আমি আপনাদেরকে বলছি, যেটা আল্লাহ বলেছেন ইয়ালামু খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফি সুদুর, মনে মনে আপনি যা ভাবছেন। এই যে মনে মনে আমরা যা চিন্তা করি শব্দ প্রকাশ করি না, কিন্তু এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে ইহসানুজ জন এর ইস্যু, ওয়ালা তামুত লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুজ জন্না বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা না নিয়ে মারা যেও না, খবরদার, তার বিপদ আছে। আনা ইনদা যন্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমার বান্দা আমারে যেমন মনে করে আমি তেমন, ও আমাকে যেভাবে স্মরণ করে আমি তেমনই। ফাইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন আ'লা, সে যদি আমাকে কোনো জনসম্মুখে আমার কথা বলে, তাহলে আমি তার সামনে যে মানুষ আছে, জনতা আছে, তার চেয়ে অনেক অনেক উত্তম, অনেক সম্মানিত সৃষ্টির সামনে তার ব্যাপারে আমি আলোচনা করি। তারা কারা? মালায়েকা মুকাররাবুন, সবচেয়ে নিকটবর্তী ফেরেশতারা। এবং যখন সে ইযা যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি, যখন সে একা একা আমার কথা স্মরণ করে তখন আমি একা একা তার কথা স্মরণ করি। আল্লাহু আকবার, কি মহান রব! এই রবকে মানুষ ভুললে কেমনে যায়? কিভাবে যায় মানুষ এই রবকে ভুলে? তাকে স্মরণ না করে থাকে কিভাবে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার যে গলার ধমনী আছে, এই ধমনীর রগ এর চেয়ে অনেক অনেক নিকটে আমি তার কাছে। তার মানে see everything, observe everything, record everything, আমি সবকিছু দেখি এবং সবকিছু জানি। ইন্নাল্লাহা আলাইকুম রাকিবা, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। প্রতি জুমায় আপনারা এই কথাটা শুনেন। এটা what is the implication of this? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সব কিছুর অবজারভার,
তত্ত্বাবধায়ক, সবকিছু তিনি তত্ত্বাবধান করে, সবকিছু তিনি রেকর্ড করে রাখছেন, এভরিথিং। আপনি কি ভাবছেন, কি বলছেন, কোন ইন্টেনশন নিয়ে কি বলছেন, that is not close to Allah, that is not concealed to Allah, that is disclosed to him, that is revealed to him। এটা তার কাছে স্পষ্ট, তার কাছে এটা প্রকাশিত, তার কাছে এটা প্রকাশিত। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এ কারণে বলছে যে ইহসান নিয়ে আমি আপনাদেরকে যেটা বলতে চাই তা হলো, এর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজারভেন্ট। এটাকে সব সময়, এই ফিলটা, এই অনুভূতিটা সব সময় রাখা। মনে রাখবেন, এটা কেবলমাত্র এই যে ইলেকট্রিক্যাল এই ফ্যান অথবা লাইটের সুইচ না, যে অন করলেন এরপরে কি এটা চলতে থাকলো। অতএব ইহসানের ইস্যুটা এরকম না যে ইহসানের সুইচ অন করলেন এরপর আপনি ফেরেশতা হয়ে গেছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। ইহসানের সুইচ অন করলেই ফেরেশতা হয়ে যাওয়া যায় না। এটা গ্র্যাজুয়ালি, দীর্ঘদিন জুড়ে আপনাকে নিজেদেরকে ইহসানের লেভেলে নিয়ে যেতে হবে। এবং কিভাবে সেটা নিয়ে যাবেন সে বিষয়টি আমি আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুল মুমিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই তোমাদের আমলগুলো প্রকাশ করে দেবেন। ওয়ালা ইয়াতিরাকুম আমালাকুম, তোমাদের আমল তিনি নষ্ট করবেন না। উইল প্রিজার্ভ এভরিথিং এন্ড উইল প্রেজেন্ট এভরিথিং। সব তিনি রক্ষা করছেন এবং সবকিছু তিনি প্রিজার্ভ করবেন। রাতের বেলা যখন আপনি একাকী দাঁড়ান, নির্জনে, নিভৃতে, আল্লাহ রাসূলের মতো কুমিল লাইলা ইল্লা কালিলা, তখন যেমন তিনি দেখেন। আবার ইয়াং জেনারেশন, রাত যত গভীর হয়, নীল সংস্কৃতিতে আপনি তত ডুবে যান এবং আপনি তত ইউটিউবের রিলস, শর্টস অথবা হারাম এমন একটা রেলমে আপনি ঢুকে যান, যেগুলো আপনি মনে করেন এভরিবডি ইজ asleep, সব ঘুমিয়ে পড়ছে, কেউ দেখে না। কিন্তু একজন আছেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি কোনোদিন মারা যান না এবং তিনি সদা বিরাজমান, বাই স্ট্যান্ডিং বিসাইড ইউ, আপনার পাশেই তিনি আছেন, আপনার সাথেই তিনি আছেন এবং তিনি সব দেখছেন, সব তিনি শুনছেন এবং সব তিনি রেকর্ড করছেন। তার নিয়োগপ্রাপ্ত ফেরেশতারা সব রেকর্ড করে রাখছেন, মাল্টি লেভেলের রেকর্ডিং। কিয়ামতের দিন কেবল এক ধরনের রেকর্ডিংই উপস্থিত হবে না। আপনি জানেন কিয়ামতের দিন কত ধরনের রেকর্ডিং উপস্থিত হবে? হ্যাঁ, আপনার নিজের শরীর কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আছে না? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে করে বলেছেনই, আর বহু সূরায় একই কথা বলেছেন, লিমা শাহিদতুম আলাইনা। সেদিন লোকেরা বলবে, তাদের চামড়াগুলো তাদের বিরুদ্ধে কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। তো লোকেরা অবাক হবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কেন কথা বলছো? তখন তারা বলে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি সব কিছুকে চাইলে কথা বলাতে পারেন, তিনি আমাদেরকে আজকে কথা বলতে বাধ্য করেছেন, আমরা তার অবাধ্য হতে পারি না। দুনিয়ায় তো আল্লাহ তার অবাধ্য হয় না, আমাদের শরীরে অবাধ্য হয়। আল্লাহ যা বলেন তাই করে। হঠাৎ করে আপনার হার্ট ব্লক হয়, ব্রেন হ্যামারেজ হয়, আপনার ব্লাড প্রেশার বাড়ে, কত কাহিনী ঘটে, এগুলো কে নিয়ন্ত্রণ করে? আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করে এগুলো সব, এমনকি আপনার অন্তর। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তো এক লেভেলে। দুই নম্বর হচ্ছে, আপনি যেখানে যেখানে কাজ করেন, এভরিথিং আপনার বিপক্ষে অথবা পক্ষে কিয়ামতের দিন সাক্ষী হবে, সবকিছু। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল জিলজালে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন এই জমিন সব খবর বলে দেবে, কারণ রব তাকে বলেছে যে তুমি বলো এই লোককে কি করেছে। অথবা এটা আরেকটা জিনিস। এবং ফেরেশতারা তো আছে, 3 নম্বর আছে না? ফেরেশতারা কি, তারা সব লিখে রাখছে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার দুই পাশে, ডান এবং বাম, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডান এবং বামে বসা আছে ফেরেশতা এবং রেকর্ড করছে সবকিছু, তারাও করবে সেদিন। আর চতুর্থ আপনার রব নাই, আছে কিনা? তিনি তো সর্বশ্রেষ্ঠ উইটনেস, তিনি তো সব জানেন, সব দেখেন, কোনো কিছুর দরকার নেই। কত লেভেলের আপনার বিরুদ্ধে সেদিন প্রমাণ দেখছেন, কোনটা নির্ণয় করবেন? ম্যান
ডিনাই করার উপায় কি? আপনি নিজে তো আপনার শরীরই তো আপনার বিরুদ্ধে কথা বলবে, কিভাবে ডিনাই করবেন? ইহসানের লেভেলকে আপনি যদি আপনার নিজকে যদি ওই লেভেলে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই অনুভূতি মাথায় রেখে কাজ করতে হবে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি বুঝে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন? আপনি যখন রাতের অন্ধকারে আপনার মোবাইলটা অফ করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, সেটা যেমন আল্লাহ দেখেন এবং পরম ভালোবাসেন। আর আপনি রাতের বেলা ঘুমাইতে ঘুমাইতে ওই ইউটিউব দেখতে দেখতে ঘুমাইছেন, আবার ঘুম থেকে মিঠু এটা দেখছেন, আল্লাহ তাআলা কি এটাও দেখেন নাই? দেখেন। দুইটার মধ্যে ডিফারেন্স আছে কিনা? দুই বান্দার, একজন ইহসানের লেভেলের দিকে আগে যাচ্ছে, আরেকজন একেবারে ইসআএর লেভেলের দিকে আগে যাচ্ছে। ওয়া ইউসিউ যান্না বিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর ব্যাপারে প্রচন্ড খারাপ ধারণা পোষণ করছে। সে বুঝে নাই যে আল্লাহ তাআলার কাছে সব দিনের জন্য জবাবদিহি করতে হবে, সব কিছুর জন্য জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এমন অনেক মানুষ আছে এই পৃথিবীতে, তাদের বেঁচে থাকাটা এটা না থাকার মতো। এটা কবির এই কারণে বলেছেন, قد عاش قوم قد مات قوم وعاشت مكارمهم। এমন একদল লোক মারা গেছে, কিন্তু তারা এত ভালো কাজ করে গেছে, তাদের মৃত্যুর পরে ওই ভালো কাজগুলো এখন জীবিত, এখন জীবিত। وقد عاش قوم وهم في القوم اموات। আবার এমন একদল লোক আছে তারা বেঁচে আছে, কিন্তু তারা আসলে মৃত, কারণ এদের জীবন কোনো প্রভাব তৈরি করে না, না তার নিজের জীবনে, না অন্যের সমাজে কিচ্ছু প্রভাব তৈরি করে, অন্যের মাঝে সমাজে তার উপস্থিতি কোনো পার্থক্যই তৈরি করে। ইট ডাজন্ট ম্যাটার whether he she is living or not। সে কি জীবিত আছে নাকি মারা গেছে, এতে কিছুই যায় আসে না, কারো উপর কোনো ইম্প্যাক্ট নাই। এইরকম একটা নাথিং জীবন যাপন করা, এটা আপনার সাথে যায় না, যে মুসলমানের সাথে যায় না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠতম জাতি, মানুষের জন্য কিছু করার জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষের জন্য বিভিন্ন ভাবে করেন, সেটা এইভাবে হোক ওইভাবে হোক, সেখানে আরেকটা ইহসানের কাজ আছে। কিন্তু আপনার জীবনটা যেন এমন না হয় যে আপনি আসলে কিছুই ভাবেনই না, আপনি কেমন যেন একটা পশু, গরু, ছাগল, কুকুর, বিড়ালের মতো জীবনযাপন করছেন, কোনো অনুভূতি নাই। কেন আপনি বেঁচে আছেন আপনি নিজেও জানেন না। কোনোদিন আপনি চিন্তা করেন না কি আপনাকে বানাইছে এবং কার কাছে আপনাকে ফিরে যেতে হবে, এবং সেখানে গেলে আপনি করবেন কি, হোয়াট ইজ আফটার লাইফ, এই জীবনের পর এরপরে কি, এগুলো নিয়ে কোনোদিন আপনি ভাবেন না, চিন্তা করেন না। এটা তো পশু পাখির জীবন, এটা তো মানুষের জীবন না। ওয়ালাকাদ কাররামনা বানি আদমের অন্তর্ভুক্ত আপনি না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এরা পশু পাখি, জন্তু, জানোয়ারের চেয়েও খারাপ। জন্তু বললে মানায়, কিন্তু এদেরকে জন্তু বললে জন্তুর গালি দেওয়া হবে। জানোয়ার, এদেরকে বললে জানোয়ারের গালি দেওয়া হয়, কারণ তো জানোয়ারের চেয়ে কম আর জানোয়ারের চেয়েও খারাপ। অতএব জানোয়ার বললে এরা জানোয়ারের মানে উঠে যায়। এরা তো জানোয়ারের মানেন না, এর আরো নিচু মানে, লোয়ার দেন জানোয়ার। এমন জীবন যাপন কেন আপনি করবেন? আপনি নিজের উপর আপনি এরকম জুলুম এবং অত্যাচার কেন চাপিয়ে দেবেন? তারা বুঝেই না সে হালাল করছে কাজ নাকি হারাম করছে, সে কল্যাণ করছে নাকি অকল্যাণ করছে, সে কি তার দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছে, আখিরাতকে ধ্বংস করে দিচ্ছে নাকি করছে না, কিছুই বোঝে না। তামদি সুনুন ওয়া তানকাদিল আইয়াম ওয়ান নাসু তালহু ওয়াল আনামু নিয়াম ওয়ান নাসু তাসআ লিল হায়াতি বিগাফলাতিন লাম ইয়াযকুরুল কুরআন ওয়াল ইসলাম। একদল লোকের অবস্থা হচ্ছে এরকম, দিন যায়, রাত যায়, বছর গড়িয়ে যায়, এবং তার কেবল খেলাধুলায় ব্যস্ত, তার কেবল খাও দাও ফুর্তি করে এর মধ্যে তাদের সময় কাটিয়ে যায়। মানুষ কেবল দুনিয়ার জন্য দৌড়াচ্ছে এবং তার জীবন সম্পর্কে সে গাফেল। তারা কোরআন বুঝে না, তারা ইসলাম বুঝে না। ওয়াল মালু আসবাহা জামউহু কাতাজাহুদিন কাতাহাজ্জুদিন ওয়া তামাত্তু'শ শাহওয়াতি সারা কিয়ামু। একদল লোকের দুনিয়ার পেছনে ঘোরা তারা তাহাজ্জুদের নামাজের মতো এরকম গুরুত্বপূর্ণ বানিয়ে নিয়েছে, এবং তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের মনে যা চায় এটাকে পূর্ণ করাটাকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামুল লাইলের মতো মর্যাদা দিয়ে দিয়েছে। তারা কিয়ামুল লাইলকে যেমন মর্যাদা দেওয়া উচিত, এরকম তারা এই দুনিয়ার তাদের যে লোভ লালসা, তাদের আরো চাই, আরো লাগবে, এগুলোর পেছনে তারা যেমন ভাবে সময় দেয়, যেমনি ভাবে তার সময় দেওয়া উচিত ছিল তাহাজ্জুদের মুখে কিয়ামুল লাইলে। قد زين الشيطان كل رذيلة والناس تفعل ما تريد حرام। শয়তান তার কাছে সবচেয়ে খারাপ জিনিসগুলো সুন্দর করে দিয়েছে, সবচেয়ে নিকৃষ্ট জিনিসগুলো শয়তান সুন্দর করে দিয়েছে। বিউটি পার্লারে যাও,
সুন্দর করে সাজো, বিয়েতে যাও, পুরুষদেরকে তোমাদের চেহারা দেখাও। এবং পুরুষরা তারাও মহিলার মতো হও, মহিলার মতো আচরণ করো। এগুলি সৌন্দর্য, স্বাধীনতা। বেগম রোকেয়াকে নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা চলতেছে। মৃত মানুষকে নিয়ে কথা বলতে নাই, কিন্তু বেগম রোকেয়া যা বলছে এটা মুরতাদ কাফেরের চেয়েও খারাপ অবস্থা। এটা তো ওই যুগের, এই যুগের তসলিমা নাসরিন আর এই যুগের তসলিমা নাসরিন। আপনারা তো এত বেগম রোকেয়া, নারী জাগরণ, কোন নারী জাগরণ? তো এই নারী জাগরণ তো এখন নারীবাদীরা করতে, তাহলে সমস্যা কি? আমরা দোয়া করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন, তার কিছু ভালো কাজও আছে, কিন্তু দিন যদি না বুঝে তাহলে তাই হবে। সম্মানিত ভাইরা, এটা আমার টপিক না, কিন্তু আপনাদেরকে শুধু টাচ দিয়ে রাখলাম। আপনারা বুঝবেন যে এগুলো শোনেন, এগুলো নিয়ে এখন নিয়ে হচ্ছে, বিতর্ক হচ্ছে ব্যাপক পরিমাণ। এটা আপনাদেরকে বুঝতে হবে। দিন না বুঝলে আপনার কাছে মনে হবে যে সেলিব্রিটি বানায় দিয়েছে নাস্তিককে। এই জমিনে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট কীট যেগুলো, এগুলো হচ্ছে জমিনে সবচেয়ে বেশি সেলিব্রিটি। কে বানাইছে সেলিব্রিটি? শয়তান। শয়তানের কাজই তো এটা, সেলিব্রিটি বানানো। এবং ইয়া নাফসি ইয়াফকি, ইয়া নাফসি ইয়াকফি ফাযুনুবু কাসীরাতুন ইন্নাল গুরুরা ইউসাব্বিবুল ইজরাম। এ মানুষ, তুমি মনে রাখবা তোমার অনেক অপরাধ হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, এনাফ, যথেষ্ট করছো, যথেষ্ট করছো, এখন থামো। ইন্নাল গুরুরা ইউসাব্বিবুল ইজরাম। তোমার ধোঁকা তোমাকে আরো পাপে উদ্বুদ্ধ করে, তুমি নিজের ধোঁকার মধ্যে নিমজ্জিত। তুমি মনে করছো আমি তো জুমাবারে নামাজ পড়ি, আমার ঠেকায় কে? জান্নাতুল ফেরদাউস থেকে টিকিট পেয়ে গেছো, তাই না? তুমি মনে করছো এরকম। ভালো করে বুঝো যে তুমি কি করছো। প্রিয় ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা বৃদ্ধা নারী, টুলটুল বৃদ্ধা যাচ্ছে, এবং কিন্তু তার গায়ে প্রচুর পরিমাণ অনেক অলংকার, প্রচুর পরিমাণ অলংকার। তখন তাকে জিজ্ঞেস করো তুমি কে? বলে আমি তো দুনিয়া। তুমি এরকম টুলটুলি বুড়ি, তারপরে তোমার শরীরে এত অলংকার, ঘটনা কি? বিয়ে করলে না এখনো তুমি? বলে করছি। বলে কয়জনে করছে? বলে কত যে করছে ঠিক নাই। বলে তারা কই? বলে সবাই আমি হত্যা করে ফেলছি, সবাই মেরে ফেলেছি। কারুন, ফেরাউন, হামান, এরা সবাই কি এই দুনিয়ারই দাস, এই দুনিয়ারই তারা কৃত দাস। এই বুড়িরই তারা বিয়ে করছে, এবং এই বুড়ি তাদেরকে এরপর হত্যা করছে। আপনাকে বুঝতে হবে যে আপনি এটা তো একটা বিষ, এটাকে আপনি ঔষধ হিসেবে ব্যবহার করছেন নাকি আত্মহত্যার জন্য ব্যবহার করছেন, সেটা দেখতে হবে। এটাকে ঔষধের মতো করে ব্যবহার করেন, বিষটাকে তো ওষুধও বানানো যায়। কিভাবে বানানো যায়? ইউ শুড নো দ্যাট। আপনাকে সেটা জানতে হবে। সেটা জানার জন্য আপনাকে অবশ্যই দিন বুঝতে হবে। যদি আপনি না বুঝেন তাহলে তো হবে না। বিশর আল হাফি, তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার সাথে একজন লোক আছে। তিনি বললেন একটু পানি খাবো, এই যে এখানে একটু পানির কূপ আছে, বা পানি খাবো না সামনে, আবার আবার পিপাসা, আরো সামনে, আরেকটু সামনে, আরেকটু সামনে, আরেকটু সামনে। সর্বশেষ ইনি একজন আলেম ছিলেন, জাহেল। সর্বশেষ অনেক পিপাসা তার, পানি ছাড়া চলছে না, বলে আরেকটু সামনে। বলেছে এইভাবেই দুনিয়ার ব্যাপারে আমি তোমাকে ধৈর্যশীল বানিয়ে নিচ্ছি। তোমার দুনিয়া লাগবে, কিন্তু তারপরও তোমাকে ধৈর্যশীল বানাচ্ছি। একটু আচ্ছা, আস্তে, স্লো স্লো গো স্লো, আস্তে আস্তে যাও। এর পেছনে পাইছো একেবারে ধাপে পড়লো না। এটা তুমি বুঝো যেটা হালাল নাকি হারাম, এটা তোমার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর। তোমার রবের পথে চলতে হলে তোমাকে ধৈর্যের সাথে চলতে হবে। ইন্নামাস সাবরু মা তাসাব্বুর। ধৈর্য আসে ধৈর্যের প্র্যাকটিসের মাধ্যমে। আল হিলমু মা বিত্তাহাল্লুম, আস-সাবরু মা তাসাব্বুর, ওয়াল ইলমু মা তাআল্লুম। জ্ঞান অর্জন, জ্ঞানী হয় কেবলমাত্র ব্যক্তি যদি জ্ঞান অর্জন করতে থাকে, জ্ঞান এর পথে যদি ব্যক্তি চলতেই থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রাহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে বলেন আস-সামিউল আলিম, তখন আপনাকে ভালো করে বুঝতে হবে যে তিনি প্রত্যেকটা ফিসফিসানি শুনেন, প্রত্যেকটা হুইসপারিং শুনেন। আপনি যখন কানে কানে কাউকে কিছু বলছেন, অন্যকে আড়াল করে আরেকজনকে কিছু বলছেন, সেখানে ৩ নম্বর ব্যক্তি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। 2-3 বসে কোনো সরল পরামর্শ করছে, সেখানে চতুর্থ জনকে আল্লাহ। আপনি লোকাবে ইস্তাগফিরুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফিরুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম। লোকেরা মানুষ থেকে লুকাতে চায়, কিন্তু আল্লাহ থেকে তো লুকাতে পারে না। করে উট পাখি যখন ঝড় আসে তখন কি করে? বালির মধ্যে মাথাটা
ডুবিয়ে দেয়। ও মনে করে ও যদি ঝড় না দেখে তাহলে বুঝি ঝড় হয়, কিন্তু এর মধ্যে ঝড়ে কি বালি আইসা ওরে মাটির মধ্যে মানে বালি দিয়ে ওরে ডুবিয়ে দেয়। ও মনে করছে যে আমি যদি না দেখি তাহলে ধর ঝড় নাই, এই জন্য মাথাটা বালির মধ্যে ঢুকিয়ে দেয়। উট পাখি হয়ে আপনি বাঁচতে পারবেন না, আপনাকে হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সামিম, তিনি সব শোনেন, সব শোনেন। সামিম মানে কি ইসমু সিফাত অথবা ইসমু মুবালাগার সিগা এরকম ভাবে আসে। আপনারা যারা মাওলানা সাহেব আলেম যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন, আর না জানলে কাঁদা উচিত। জানলেন না কেন? কেন জানলেন না? আপনি কেন কোরআন বুঝলেন না? কেন আরবি শিখলেন না? কেন কোরআনিক ল্যাঙ্গুয়েজ আপনি জানলেন না? আপনার কি সময় ছিল না? সময় ছিল না, দুনিয়ার জন্য সময় ছিল, কিন্তু আখিরাতের জন্য সময় নেই। এখন আমি বলবো আচ্ছা আমি ইসমু সিফাত, আপনি বলেন কিছুই বুঝি না, হা হা লা আদরি, এটা কিয়ামতের দিন গিয়ে বললেন হা লা আদরি যে আমি বুঝি না। সামি মানে হচ্ছে আবার মুবালাগা, মানে তিনি এত শোনেন যেটা পৃথিবীর কেউ টের পায় না, কিচ্ছু টের পায় না। আপনার স্ত্রী আপনার পাশে শুয়ে আছে, তিনি টের পান না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তিনি সামি আল আলিম, কেউ জানে না, nobody knows, even sometimes you yourself forget। কখনো কখনো আপনি নিজে ভুলে যান, কিন্তু বলেন না কে ওমা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব বলে না, তিনি বলেন না। তুমি বলে যেতে পারো, কিন্তু তিনি বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আস-সামি', এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু দেখেন। এবং ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন এই জমিন থেকে কি বের হয়, জমিনের ভিতরে কি ঢোকে, তিনি সব জানেন। সব জানেন আপনি জমিনের মধ্যে কি ঢোকাচ্ছেন, বীজ, চারা, অথবা ধরেন অন্য কোনো কিছু কি যাচ্ছে জমিনের মধ্যে, এটা আমরা জানি না। কেমনে জানবো? কিভাবে সম্ভব? এই জমিনে কোথায় কি আছে কে জানে? কেউ তিনি জানেন। অন্য আয়াতে তিনি বলেছেন কোন গাছের পাতা তার নিজে ছাড়া নড়ে না, তিনি জানেন। তিনি জানেন মানে তার নির্দেশ এটা যে গাছের পাতা তুই নড়। যদি তিনি বলেন যে নড়বে না, তাহলে ওই গাছের পাতার সাধ্য নেই নড়া। ওমা মিন ওয়ারাকাতিন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের পাতা পড়ে না, তিনি জানেন না গাছের পাতা পড়ে না। কয়টা গাছের অ্যামাজন জঙ্গল, এর কথা চিন্তা করে দেখেন। ওইখানকার গাছের পাতা তিনি জানেন না কোন গাছের পাতা পড়ে না। এটা কেমনে সম্ভব? কারণ হচ্ছে তিনি আল্লাহ, তিনি আমার রব। এই কারণে সম্ভব। আমাদের ক্যালকুলেশন কিছুই বুঝে না। আপনি মনে করতেছেন যে আপনি অনেক কিছু করেন, অনেক কিছু পারেন, অনেক কিছু বুঝেন। আসমানে কি উঠে, কি আসমান থেকে নামে, সব কেউ জানেন। তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো, আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা করো তিনি সারা দেখছেন, বাসীর, পরম ভাবে তিনি দৃশ্যমান। এগুলো সব কেউ দৃশ্যমান তার কাছে। প্রিয় ভাইরা, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের একটা মুরাকাবা লাগবে। এই বিষয়ে আমি আরেকটু আউটলাইন একটু পরে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে আমাদের মুরাকাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাকিব, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব দেখছেন। কোনো কিছুই তার জ্ঞানের বাইরে না, তার নজরের বাইরে না, কোনো কিছুই তার নজরের বাইরে না। এক ব্যক্তি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেছেন যে আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন। তিনি আলো জাগিয়ে বলেন, বলো তো এই লাইটটা এখন কোন দিকে তাকিয়ে আছে? বলে সব দিকে। তো তুমি কি জানো না আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তো আসমান এবং জমিনের নূর। একটা লাইট, একটা ক্যান্ডেল, তার সৃষ্টি, এর যদি সব দিকে ছড়িয়ে পড়তে পারে, তাহলে আমার রব সব দিকে তাকিয়ে থাকতে পারে না কেন? তুমি কেন বুঝো না? এই পৃথিবীতে যদি এখন 800 কোটি মানুষ থাকে, 800 কোটি মানুষ ফিসফিসিয়ে কি বলে সব জানেন কে? এরকম একজনও আছে যে ওনার কথা আল্লাহ শুনেন না? তাহলে কেমন তিনি? তার শক্তিমত্তা কি? ওয়ালাহুল মাসালুল আলা ফিল সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ উদাহরণ, কোন উদাহরণ আল্লাহর সাথে যায় না। কারণ উদাহরণগুলো তো সব তার সৃষ্টি সম্পর্কে, আর তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। সবকিছু মাখলুক তিনি খালেক, সবকিছু আবে তিনি মাবুদ। তার সাথে কোনো তুলনাই চলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অবজার্ভ করছেন, এবং এই কারণে আল্লাহর এই গুণটা আমাদের নিজের মধ্যে তৈরি করা দরকার, যে আমরা আমাদের নিজের কার্যকলাপগুলোকে অবজার্ভ করছি। আমরা কি করছি ডেইলি,
এটা নিজের অবজার্ভ করছি যে আমরা কি করছি, যেটি করার কথা সেটা আমরা করছি কিনা, এবং যেগুলো করার কথা না সেগুলো আমরা করছি কিনা, এগুলো আমাদের নিজেদেরকেই অবজার্ভ করতে হবে। এবং সালফে সালিহিন তারা এই কারণে তারা বলতেন যে, যেমন ইব্রাহিম আল খাওয়াস তিনি বলেছেন, এটা হচ্ছে মুরাকাবা, হচ্ছে খুলুসুস সিররি ওয়াল আলানি লিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি উলাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় আপনি বোঝা অনুভূতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, রাতের অন্ধকার দিনের আলো, নির্জনে অথবা কি স্বজনে, সব জায়গায় আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, এইরকম অনুভূতি নিজের মাঝে তৈরি করাটাই হচ্ছে মুরাকাবা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাকিব আর আপনি আল মুরাকিব, আপনার নিজকে আপনি তদারকি করছেন। সালফে সালেহ তারা বলতেন জাহাদানাল্লাহু ওয়া ইয়াকুম ফিল হারাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হারামের ক্ষেত্রে, হারাম থেকে এইভাবে আল্লাহ তাআলা বিরত রাখেন, যেমনি ভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে প্রকাশ্যে জিনিস থেকে, বিভিন্ন জিনিস থেকে আমরা যখন বিরত থাকি প্রকাশ্যে মানুষের সামনে, ঠিক আল্লাহ তাআলা যেন গোপনে আমরা আল্লাহ তাআলা থেকে, আল্লাহর ভয় যেন জিনিস থেকে বিরত থাকতে পারি, আল্লাহ তাআলা যেন এরকম হাসি আমাদেরকে দান করেন। এখন তারা আল্লাহর কাছে এরকম বলতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ হোসেন আযজুল আশিয়াই সালাসা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস তিনটি, একটা হচ্ছে আল জুদ মিন কিল্লাহ, আপনার আছে কম, এখান থেকে দান করছেন। আপনি কেবল চিন্তা করেন যখন কোটি কোটি হবে তখন দান করবেন, যে বেটা ছোট কম থাকতে দান করতে পারে, ওর কোটি হইলেও কোনোদিন দান করতে পারবে না। ও যখন কোটি হবে তো সে আগের চেয়ে আরো বড় কৃপণ হবে। বুঝেন নাই কথা? যখন কোটি হবে তখন সে আগের চেয়ে কৃপণ আরো বেশি হবে, কারণ আল্লাহ বলেছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, ও মাল জমা করছে, গনছে গনছে গনছে, আগের চেয়ে কৃপণ হয়ে গেছে। আর কম আছে সেখান থেকে আপনি দেন। ওয়াল ওয়ারাউ ফি খালওয়া, যখন আপনি একা থাকবেন তখন আল্লাহকে ভয় করবেন। প্রকাশ্যে তো আল্লাহকে ভয় পাওয়া যায়, এটা তো শয়তান এই অনুভূতি তৈরি করে দেয়, চোখে গ্লিসারিং বানিয়ে দেয়। যখন পাবলিক স্পিকিং এর বিষয় আসে, যখন আপনি মানুষের সামনে কথা বলেন, তখন আপনার একটু কান্না শুরু আসবে, কারণ এতে আপনার জনপ্রিয়তা বাড়ে। বুঝেন নেই? এটা তখন লোকেরা বলবে, আরে উনি তো খুব আল্লাহওয়ালা, অতএব চল তারে দাওয়াত দিই, টাকা পয়সা বেশি দিই। এটা তো ভিতরের অনুভূতির ব্যাপার। তখন শয়তান আপনার কাঁদায়, কিন্তু আপনি যখন একাকী থাকেন তখন আপনি কাঁদতে পারেন। মূলত তো এটা তো শো। এটা তো কেমন দিন আল্লাহ বলেন তুমি তো মানুষের দেখাইছো, এবং অন্তরে যে অনুভূতি নাই এটা কে বলবে? সামটাইমস ইট ইজ হিডেন, আই ডোন্ট নো। এটা কখনো হিডেন থাকে আমি জানিও না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন। এবং 3 নম্বর, ওয়া কালিমাতুল হাক্কি ইনদা মান ইউরজা ওয়া ইউখাফ, সত্য কথা বলা এমন কোন ব্যক্তির সামনে যাকে আপনি ভয় পান অথবা যার কাছ থেকে কিছু চান। সত্য বললে আপনাকে দেবে না, অথবা সত্য বললে আপনাকে কি করবে? অত্যাচার করবে, জুলুম করবে। এই জাতীয় ব্যক্তিদের সামনে সত্য কথা বলা এটা কি সাধারণ ইস্যু নাকি? ইমানদার ওইখানে যেই তো থাকে, সব জালিমের স্তুতি গায়, এটা আগেও গাইছে এখনো গায় নাকি? সব সন্ত্রাসীর স্তুতি গায়, তার প্রচুর প্রশংসা, এটা আগে করছে এখনো করে। নাথিং হ্যাজ চেঞ্জড, কিছু পরিবর্তন হয় না, কিছু পরিবর্তন হয় না, কেবলমাত্র একজন গেছে আরেকজন আইছে। মানে এক ধরনের লোক গেছে আরেক ধরনের লোক আইতেছে। আমাদের পুরো সমাজের চরিত্র এটা কারো এই অমকের তমকের বিরুদ্ধে নিয়েন না, আপনার নিজের কথা আমি বলতেছি। আপনার বাসায় গিয়ে দেখেন আপনার ওয়াইফের সাথে কেমন আচরণ করেন, বাসায় গিয়ে দেখেন আপনার সন্তানদের সাথে কেমন আচরণ করেন, আপনার ভাই বোনদের সাথে কেমন আচরণ করেন, দেখেন একটু। খালি অমকের কথা কইলে কেবল অমকে তমকে, তা আপনি কি? আপনি কি আল্লাহর ফেরেশতা হয়ে গেছেন নাকি? আমি কি আল্লাহর ফেরেশতা হয়ে গেছি? নো, এটা আমাদের কথা, আমরা অন্য কারো কথা বলছি না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু 4টা গুণ, 5টা গুণ এটা মাথায় ঢুকিয়ে নিয়ে যান আজকের খুতবা থেকে। আর রাকিব, তিনি সব দেখছেন, এভরিথিং। হি ইজ দ্য অবজারভার ইফেক্ট, যেটা আমি বলেছি, সবকিছু দেখছেন। যদি এই অনুমতি লালন করতে পারেন তাহলে আর কিচ্ছু লাগবে না। আর হাফিজ সব সংরক্ষণ করে রাখতেছেন, কিছু নাথিং উইল বি মিসিং অন দ্য ডে অফ জাজমেন্ট, কিছুই হারিয়ে যাবে না। তখন আপনি বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার আমলনামা উপস্থাপন করবে তার সামনে, তখন সে অবাক হয়ে বলবে, মালি হাযাল কিতাব, কি হইল এই আমলনামার? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এভরিথিং স্মল এন্ড বিগ, সব কিছু দেখি এখানে লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আপনারা যা আমল করছেন সব সেদিন উপস্থিত পাবেন, প্রেজেন্ট, কিচ্ছু সেদিন মিস হইব না। আপনাকে আমার কথা বুঝতেছেন? অনেকে বুঝেনি, কারণ এই জন্য কোনো আওয়াজ নাই।
কথা বুঝতেছেন তো? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন আমাকে এবং আপনাদেরকে, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর আল আলিম, তিনি সব জানেন। তিনি কি সব জানেন। কি কি বলছে বলেন তো? 1 নম্বরে কি বলছি? আর রাকিব। 2 নম্বরে কি? আল হাফিজ। 3 নম্বরে কি? আল আলিম। এবং 4 আল আলিম মানে সব জানেন, তার এলেমে আছে সবকিছু। তার এলেম না এরকম না যে বুড়ো হয়ে যাওয়ার পরে তারপরে কি এরপরে ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুড়ো হয়ে যাচ্ছেন? তিনি কি বলে যান? যে আর আগে বলছি তিনি কিচ্ছু বলেন। এবং 4 নম্বরে আস-সামি, সব দেখেন। আস-সামি মানে কি? সব তিনি দেখেন। আস-সামি ওয়া সামিউল আলিম, এবং সর্বজ্ঞ আল বাসীর। আস-সামি কেবলমাত্র এই যে উপর যে দেখা, কিন্তু আল বাসীর হচ্ছে অন্তর্দৃষ্টি, ভিতরেও দেখেন তিনি। বুঝেন না এই কথা? ভিতরেও দেখেন, আপনার অন্তরে গভীরে কি আছে সেটাও তিনি দেখেন। এটা হলো আল বাসীর। আল বাসীর কেবল উপরের জিনিস না, মাটির নিচে কি আছে সেটাও তিনি দেখেন। আর বাসীর কেবলমাত্র এই আলোর ঝলঝলানির মধ্যে আপনি কি করছেন তা না, রাতের গভীর অন্ধকারে কেউ দেখে না, ক্লোজ ডোর দরজা, ক্লোজ ডোর কোন রুম, এরকম একটা জায়গায় গহীন জঙ্গলে, সেখানে আপনি কি করছেন সেটাও আর রাকিব, সেটাও আর বাসীর অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভাবে আমাদেরকে দেখেন। সম্মানিত ভাইরা, এই কয়েকটা জিনিস, এই নামগুলো আপনাদেরকে বলে এরপর আমি এর পরের আলোচনা আমি যাই। টাইম খুবই শর্ট, আমি পরে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, মৌলিক যে বিষয়, আমি মূল আলোচনায় এবার আমি আসতে চাই। কোরআনের 5টি আল্লাহ তাআলার গুণবাচক নামের কথা বলছে, এগুলো মাথায় নিয়ে যাবেন, বাসায় গিয়ে পড়বেন। আল্লাহর গুণবাচক ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে, এগুলো দিয়ে আল্লাহকে ডাকো। কুল উদউল্লাহ আও উদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে, সুন্দর নাম। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলার ইন্না লিল্লাহি, আল্লাহ তাআলার 99 ইসমা, আল্লাহর কতটা নাম আছে? 99টি, অথবা মিআ ইল্লা ওয়াহিদ, আরেকটা হাদিসের বর্ণনা অনুসারে 100 1 কম 100, অর্থাৎ 99টি নাম আছে। মানে আরশা দাখালাল জান্নাহ। কেউ যদি এই নামগুলো বুঝে, এই ব্যক্তি জান্নাতে যাবেই। এই ব্যক্তি জান্নাতে যাবেই। নাম বোঝা মানে কি? এই নামের অর্থ বোঝা, এই নামের অর্থ বোঝা। এখানে বাসায় যান, বাসায় গিয়ে এগুলো পড়েন। আল্লাহর গুণবাচক নাম, তিনিই আমার রব, এই নামে প্রচুর পরিমাণ বই পাওয়া যায়, আল্লাহর গুণবাচক নাম। এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অধিকাংশ লোকের আকীদার ক্ষেত্রে এইসব ঠেকছে তো, আটকাইছে তো এখানে। আকীদার ক্ষেত্রে তাওহীদুল আসমা ওয়াস সিফাত বুঝে না, এই কারণে পদস্খলন হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। বাতিল ফেরকা, মুসলমান নামাজ পড়ে মসজিদে আসে কিন্তু ফেরকা বাতিলা, কারণ তাওহীদুল আসমা ওয়াস সিফাতে এসে ঠেকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম, এর ক্ষেত্রে আল্লাহই একক, এটা ভালো করে বুঝতে হবে। এর উপর আপনাদের পড়াশোনা করা দরকার, কিন্তু পড়বেন না তো, কারণ পড়াশোনার দায়িত্ব কাদের? হুজুরদের। আর আপনারা সারা দিন কেবল দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন। পড়বো হুজুররা, আর কেবলমাত্র জুমাবারে একটা খুতবা শুনবেন, তাও আইবেন সবার পরে। এরপরে তো কি শুনছেন এ তো আপনার মনে নেই, কারণ আপনি এসে দেখেন অন্য জিনিস চিন্তা করতেছেন। আমরা বলতে হুজুররা বলে একটা, আর আপনারা চিন্তা করেন আরেকটা বসে বসে। কয়জন এখানে মন আছে খুতবার প্রতি? আল্লাহই ভালো জানে, তাই না? এগুলো বুঝতে হবে, এই জাতীয় বই পড়তে হবে। এগুলো বই বাজারে অ্যাভেলেবল। আমাদের যে দিন মোহাম্মদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে বই দিয়ে দেবে সব। তাওহীদুল আসমা ওয়াস সিফাতের উপর এটা জ্ঞান, এই আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করা ফরজ নাকি নফল? এটা কি একদিনের ফরজ নাকি প্রতিদিনের ফরজ? আল্লাহর ব্যাপারে জানা প্রতিদিনের ফরজ, এটা 1 সেকেন্ডের ফরজ না যে শুনলাম এরপরে আমি আল্লামা হয়ে গেলাম। ব্যাপারটা কিন্তু এই লেভেলের না, প্রিয় ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দেখেন। ওমর রাদিয়াল্লাহু সেই গল্পটা আপনাদের সবার মুখস্থ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা তিনি কি করতেন? টহল দিতেন, পেট্রোল করতেন তিনি, যে ওইখানে লোকেরা কোনো সমস্যা ইত্যাদিতে আছে কিনা। এই পেট্রোলিং এ একবার তিনি শুনলেন কোন একটা ঘর থেকে আওয়াজ আসছে, একজন মা তার সন্তানকে বলছে দুধের সাথে পানি মিশাও। তখন সেই মেয়ে বললেন আমিরুল মুমিনিন হান যালিক, মা তুমি কেন এটা বলছো? আমিরুল মুমিনিন তো নিষেধ করেছে যেন এটা না করি, নিষেধ করেছেন। তখন তিনি বললেন আমিরুল মুমিনিন তো দেখতেছেন না। তখন তিনি বললেন ইযান রাব্বু আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন দেখেন না মা, তা সত্য, কিন্তু আমিরুল মুমিনের রব কি দেখেন না? এটা ছোট মেয়ে। তারবিয়া কাকে বলে দেখছেন? তারবিয়া কাকে বলে? বাচ্চাদেরকে এই অনুমতি আপনি কবে তৈরি করে দেবেন? আপনার বাচ্চারা রাতের বেলা অন্ধকারে আপনারা ঘুমিয়ে থাকেন, ওরা সিনেমা দেখে। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা আপনার না। আপনি কি মনে করতেছেন কেবল খাওয়ানো, ইনকাম করা
আর রান্না বান্না করাই আপনাদের কাজ। বাবা হিসেবে আপনি ব্যর্থ, মা হিসেবে আপনি ব্যর্থ। এই ব্যর্থতা সাধারণ না, এটা গ্লানি হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। কারণ সন্তানরা আমানত, তাদেরকে শিখাইতে হবে। আপনার কাজ আপনি করছেন, ওরা শিখে নাই, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনি তো আপনার কাজ করেন নাই, আপনি আপনার দায়িত্ব পালন করেন না। আপনি মনে করছেন কেবল আপনি একটা ব্যাংকার, অথবা আপনি এটিএম বুথ, আপনার পোলাপাইন কেবল আপনার কাছ থেকে টাকা নেবে, অথবা আপনি একজন শেফ, আপনি রান্না করবেন ওরা খাবে। ফাদার হচ্ছে এটিএম বুথ, মাদার হচ্ছে শেফ। এটার জন্য তো আর আপনার দরকার ছিল না। রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে রিজিক ছাড়াই সৃষ্টি করছে নাকি? আর মা যদি না থাকে, ওর কি রান্না করে আর খাওয়ানোর মতো মানুষ নাই? আছে। আপনার দায়িত্ব ছিল তার বিয়া দেয়া, আপনার দায়িত্ব ছিল তার বিয়া দেয়া। প্রিয় ভাইরা, এই যে কথা বললাম, মানুষ দেখছে কিনা সেটা ইস্যু নয়, দেখছেন কি আল্লাহ তাআলা, রব দেখছেন। এই অনুভূতিটি হলো ইহসান। এই অনুভূতিটাই কি? ইহসান। কিন্তু আমরা বলছি যে আমাদের ব্যক্তিগত জীবনে এর বিপরীত ছবি। কোন একজন আলেম আসলে যদি কেউ তারে ফলো করে, এখন তো আমরা আলেম মাপি কি দিয়া? বুঝেন না আপনারা তো আমার সাথেই নাই। আলেম মাপি কি দিয়ে? ফেসবুক দিয়ে আলেম মাপি। ফেসবুকে ফলোয়ার কত, উনি সবার চেয়ে বড় আলেম। ইউটিউবে ওনার লেকচার কত বেশি লোক শুনছে, উনি তত বড় আলেম নাকি? বুঝেন নাই কথা? এখন তো ওয়াজে দাওয়াতও দেয় এরকম। আমরা তো ওয়াজ করি না, তারপরে দাওয়াত দিয়ে বলে ওনার ফেসবুক ফলোয়ার কত, ওনার ইউটিউব গুলো দেখে বলে ওনার ইউটিউব ফলোয়ার কত। বুঝতে পারছেন? আইয়ামে জাহিলিয়াত। মানুষ দিন মাপে হলো ফেসবুক দিয়া, সোশ্যাল মিডিয়া দিয়া। তার ডেপথ অফ নলেজ কি এটা মাপে। এবং এই কারণে সেলিব্রিটি বক্তাদের জন্য সব পাগল। সেলিব্রিটি বক্তাদেরকে নিলে দিতে হবে কত? 1 লাখ টাকা। আর আপনিও দেওয়ার জন্য পাগল। মাহফিল মাদ্রাসা চলে না, কিন্তু সেলিব্রিটি বক্তার 1 লাখ টাকা দিয়ে দিবে। এটা কি জাহিলিয়াত না? এটা জাহিলিয়াত কি না? এটাই জাহিলিয়াত। আপনারা ঘুরতেছেন তার পেছনে। আপনারা তো ইউটিউব থেকে ইসলাম শিখবেন, আলেমের কাছ থেকে শিখবেন না, মাদ্রাসায় ভর্তি হবেন না। মনে করবেন যে ইউটিউব, এখন সব ইউটিউব স্কলার। আর আপনারও কি ইউটিউব স্টুডেন্ট। এই তো লেভেল, তো এই লেভেলের বাইরে তো আমরা যাইতে পারি না। আমাদের অতএব কোনো সেলিব্রিটি আইলে তার সাথে একটা ছবি তোলা, তখন অস্থির হয়ে যায় ছবি তোলার জন্য। আমাদের সাথে ছবি একটু কম তোলে আর কি, কারণ আমাদেরকে লোকজন চেনে না। এখন অন্যদেরকে দেখলে হাজার হাজার তোলা পাইনি ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে। একটা ছবি তুললে আমার মনে হয় যে এদের যা অবস্থা, তাতে এটা মনে হয় জান্নাতে যাওয়ার জন্য একটা টিকিট। এই ছবিটা, এটাও আরেকটা জাহিলিয়াত। এবং আপনারা লোকজন কর্মকারী বানাচ্ছেন। কেন একটা ছবি তুলতে হবে? কি সেখানে আছে কি? সেটা কেমন আছে? এটা একটা মানসিকতা, একটা নষ্ট মানসিকতা। এটা এখান থেকে দূরে থাকতে হবে, এগুলো বন্ধ করতে হবে আপনাদেরকে। এই মসজিদও যেন এটা না চলে। আপনি সেখানে কি ওনার সাথে ছবি থাকলে কি হবে? উনি জান্নাতে যাবে, এর গ্যারান্টি কি? এই ছবি বিপদের কারণ হয়ে যেতে পারে কিয়ামতের দিন। তোমারই দেখছে অন্য কিছু ছবি। এগুলো আমাদের জন্য, আমরা কেবল এই জাতীয় ছবি শোয়িং দিনের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। অনেকের আমি দেখি ফেসবুকে আমাদের বিভিন্ন ইয়েতে এসে কমেন্ট করে, কমেন্ট খুবই খারাপ। কোন কাফেরও এরকম কমেন্ট করতে পারে না, কোন মুরতাদ, কোন মুশরিক, অমুসলিম এরকম কমেন্ট করবে না, কিন্তু এরকম কমেন্ট। এরপরে তার প্রোফাইলে গিয়ে দেখি ওখানে কোরআন হাদিস ভর্তি, সব কোরআন হাদিসের কথা তার পুরো প্রোফাইল জুড়ে। কিন্তু সে যখন কোথাও কমেন্ট করে বা কোনো কথা বলে, তখন এটা মনে হচ্ছে যে ওই লোকরা হত্যা করবে, গালিগালাজ ছাড়া কিচ্ছু করে না। অতএব আমরা ফেসবুক প্রোফাইলে আল্লাহওয়ালা, একেবারে মুত্তাকি, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো, কিন্তু আমাদের বাস্তব চেহারা একটা কাঠা ইবলিসের মতো। এরকমই আমাদের পাবলিক ফেস অনেক সুন্দর করার চেষ্টা করি, বিউটি পার্লারে গিয়ে যেমন সুন্দর চেহারা করে নিয়ে আসি। এই জাতীয় কালচার, এটা আমাদের একটা রোগ। এই রোগ থেকে আমাদের বাঁচতে হবে। আপনি ইন্টারনাল ফেসটা সুন্দর করেন। সালাফরা বলতেন, যদি আপনি তাহাজ্জুদে নামাজ আদায় করতে পারেন, তাহলে দিনের বেলা আপনার চেহারা থেকে এমন আলো ছড়বে, এই আলোগুলো কেবল আল্লাহওয়ালারা বুঝতে পারবে। যেমন কাফ শয়তানের, এই মানে দাজ্জালের চেহারা কি কাফ ফা র এটা লেখা থাকবে না, কাফের লেখা থাকবে না, কিন্তু এই কাফের কি সবাই পড়তে পারবে? সবাই পড়তে পারলে সবাই তার অনুসারী হয় কেন? কিছু লোক পড়তে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, নাদ্দারাল্লাহু আবদান সামিআ মাকালাতি, আমার কথা অর্থাৎ হাদিস যে মুখস্থ করছে, হাদিস মানুষের কাছে প্রচার করে দিয়েছে, যারা আহলুল ইলম, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ,
এদের চেহারা আল্লাহ তাআলা আলোকিত করে দেয়। আল্লাহর রাসূল দোয়া করেছেন, এবং এই কারণে আল্লাহর কসম যত মুহাদ্দিস আমি দেখেছি আল্লাহওয়ালা, আমি দেখেছি তাদের চেহারা থেকে নূর ঝরে। আমি দেখেছি যে তারা আল্লাহর জন্য কাজটা করে থাকে, কারণ আল্লাহ রাসূলের দোয়া অব্যর্থ দোয়া, এই দোয়া প্রত্যাখ্যাত হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করেছেন। প্রিয় ভাইরা, আমাদেরকে এই কারণে আমাদের অন্তরে আমরা যেমন পুলিশের ভয় করি, অথবা ধরেন লোক লজ্জা, এটা আমাদের যে একটা ভয়ের কারণ, আমরা কোনো কাজ করি না, এটাকে যদি আমরা ইন্টারনালাইজ করতে পারি, তাইলেই আপনি যখন এইডস দেখে ভয় পাবেন, এইডস, একবার ফ্রান্সের একটা গল্প শুনলাম, একটা মেয়ের ধরে নিয়ে গেছে কয়েকটা দুর্বৃত্ত তাকে জেনা করার জন্য, তাকে শ্লীলতাহানি করার জন্য। এই মেয়েটা চিন্তা করলো আমি বাঁচবো কি হবে, বাঁচার উপায় কি, সর্বনাশ। তখন সে শুধুমাত্র ওই 4-5টা বখাটে যুবক নিয়ে এসে কেমন হচ্ছে এইডস এইডস এইডস, মানে আমার শরীরে এইডস আছে, এতটুকু বলছে, এরপরে সবগুলো পালাইছে। এটাই হলো তাকওয়া। ওইটা হলো কি, ওইটাও একটা তাকওয়া। ওটা কিসের তাকওয়া? এইডস এর তাকওয়া। আর এটা হলো আল্লাহর তাকওয়া। আল্লাহর ভয়, আপনি সব কিছু থেকে দূরে থাকছেন, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে আপনি দূরে থাকছেন। এই যে এক্সটার্নাল ভয়, লোকলজ্জা, মানুষ কি বলবে, পাশে লোকে কিছু করে, এই যে মানুষ কি বলবে, এই কারণে আপনি কিছু করেন অথবা কিছু করেন না, এটা যদি আপনি ইন্টারনালাইজ করতে পারেন যে আল্লাহ কি বলবেন, আল্লাহ কি ভাববেন, তাইলেই হতে পারে। যদি এটা মানুষ কি বলবে এটা যদি হয়, তাহলে এটা জাহান্নামের কারণ হয়ে যায়। আপনি জানেন, আপনাদেরকে এখানে বলেছিলাম, এক লোক খুবই আল্লাহওয়ালা, খুবই আল্লাহওয়ালা, এমন আল্লাহওয়ালা যে তিনি একেবারে প্রথম কাতারে, ইমামের ঠিক পাশে, ইমামের সাথে, ইমামের পেছনে না দাঁড়ায় নেন, এটা দাঁড়ানো ছাড়া তিনি কাজ ইবাদত করেন। তিনি সকল নামাজে ঠিক ইমামের পেছনে দাঁড়ান, প্রতিদিন এটা করেন, এর কোনো দিনের তয় ঘটে না। কিন্তু একদিন কোনো কারণে তিনি একটু দেরি হয়ে গেছে, অলরেডি একামত দিয়ে দিয়েছে, অলরেডি কি একামত দিয়ে দিয়েছে, অতএব উনি তো ইমামের পিছনে গিয়ে দাঁড়াতে পারবেন না। এখন তিনি চিন্তা করেন, আমি যদি যাই তাহলে পিছনে দাঁড়ান, পিছনে যদি দাঁড়াই তাহলে মানুষেরা বলবে আজকে আপনি কেন পরে আসলেন, আপনি দেরিতে কেন আসলেন, আপনি তো আজকে ইমামের পিছনে তো আপনি দেখলাম না, এটা আমার জন্য একটা লজ্জার কারণ হবে। অথবা আজকে আমি বাসায় নামাজ পড়ি, যেন আমি পরের দিন থেকে আবার, তখন কেউ বললে বলবে আসলে একটু ব্যস্ত ছিলাম, অসুস্থ ছিলাম, এটা বলে সারতে পারবো, কারণ ইমামের পিছনে আমি তো আজকে দাঁড়াইতে পারি না, সেদিন সে আর নামাজে আসে নাই। এই লোকটা জান্নাতুল ফেরদাউসের অধিকারী না? কি কোথায় যাবে সে, কোথায়, কেন, সমস্যা কি? সে মানুষের ভয়ে কাজ করছে, মানুষের অ্যাপ্রিসিয়েশনের জন্য। মানুষ কইব কি, দেখছেন কোথায় যে কি লোকে আছে, কেউ জানে না, অথচ ইমামের পিছনে নামাজ আদায় করছে। ভাই, ভিতরটাকে যদি বিউটিফাই না করতে পারি তাহলে বিপদ আছে। এখন আমরা আপনাদেরকে ইহসানের 3টি স্তর সম্পর্কে বলতে চাই, 3টা স্তর। এর মধ্যে ইহসান 1 নম্বর স্তর হলো কি, ইবাদতের ইহসান। ইবাদত, এটা সকল ইবাদত, সেটাকে আপনার নামাজ আদায় করে, যেমন আপনার জানেন ওযু, রাসূল বলেছেন ওযুর ইহসান, সুন্দর করে আপনি ওযু করেছেন, যদি সুন্দর করে ওযু করেন, ওযুর সাথে সাথে ওযুর অঙ্গে যে সকল গুনাহ আছে সব গুনাহ জড়ে যাবে। ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন সেখানে কি হবে, আলো ঠিকরে, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, এখান থেকে আলো ঠিকরে পড়তে থাকবে, এবং রাসূল ইসলাম এই ওযুর জায়গা দেখে চিনবেন যে আপনি তার উম্মত। তাহলে ওযুটা ইহসানের সাথে করতে হবে, সুন্দর করে করতে হবে ওযুটা। একজনে যখন ওযু করছেন তখন কোন অঙ্গ 7 বার ধোয়, কোনটা 1 বার ধোয়, বুঝেন? আচ্ছা, মাথা কয়বার মাসে করতে হবে বলেন তো? দেখেছেন একবার, মানে কি, কেমনে, কিভাবে? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো এইভাবে একবার নিয়ে এইভাবে সামনে আনতে হবে। আপনারা গর্দান মাসে করেন কিনা বলেন? অনেকে কনফিউজ, যারা করেন তার হাত তুলে দেখি। অনেকে হাত তুলবে, কি কইলে কি বিপদে পড়ি নাকি? গর্দান মাসে করার মাসালাটি, হাদিসটি দুর্বল, এর উপর আমল করা যায় না। গর্দান মাসে করার মাসালাটি কি দুর্বল, এর উপর আমল করা যায় না। আপনি তো বলবেন নতুন ফতোয়া শুনছেন, আপনি তো নতুন শুনবেন, আপনি তো ইসলাম পুরোই নতুন আপনার কাছে, পুরো ইসলামই তো নতুন, আল্লাহই তো নতুন আপনার কাছে। আমরা আল্লাহর ব্যাপারে কথা বলি, দেখেন তো আপনি কয়টা জানেন? সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, অতএব ইবাদতের ক্ষেত্রে নামাজে যখন দাঁড়াবেন তখন ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, আল্লাহর সাথে কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই, যখন তোমরা নামাজে দাঁড়াবে এই করবে, তোমরা নামাজের মধ্যে
ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে খুশু। এবং তিনি কি বলেন নাই আল্লাহ যে মানে সবচেয়ে বড় আসাউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, নামাজের চোর বড় চোর। কারণ আল্লাযী লা ইউতিম্মু রুকুআ ওয়া সুজুদাহা, সিজদা এবং রুকু ঠিকমতো দেয় না, নামাজ দ্রুত পড়ে। এখনো দেখবেন এই যে জুমার খুতবা শেষ, নামাজ শেষের পরে বাকি নামাজ না পড়ে সবাই বাইরের দিকে চলে যাবে। সবাই তো আল্লাহর ওলি, তারা মানুষের সামনে নামাজ পড়তে চায় না, ঘরে গিয়ে নামাজ আদায় করবে, তাই না? বুঝেন নাই কথা? এত আল্লাহর ওলি যে কেউ মসজিদে নামাজ আদায় করতে চায় না, সবাই ঘরে গিয়ে এবার বাকি সুন্নত যেটা বাদাল জুমা যেটা এটা আদায় করবে। কারণ সহিহ বুখারী মুসলিমের হাদিস বাদাল জুমা।